बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? আমাদের চারপাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য আমাদের একটা না একটা উপায় বের করতেই হবে। পারবো মঞ্জু, পারবো। তুই আমার পাশে থাকলে আমি সব পারবো। चाहे तुम कुछ ना कहो, मैंने सुन लिया के साथी प्यार का मुझे चुन लिया, मैंने सुन लिया। नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। पहला नशा पहला खुमार, इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं, उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं, एक कर दूं आसमां और जमीन, कहो यारो क्या करूं क्या नहीं। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। पहला नशा पहला खुमार। আনবো আনবো, জানিস তো আমার মায়া দয়া কিছু নেই, জানিস বাংলায় কাজ করাচ্ছি তোদেরকে, বাংলায় করছিস তোরা কোনো কাজ, টাকা নিয়ে ঠিকঠাক কাজ না করার শাস্তি কি জানিস? হ্যাঁ জানিস? অর্জুন বাড়ি থেকে বেরোলো কি করে? কি করে বেরোলো আমরা বুঝতে পারছি না রাজা। ওই রাজা ধর, সত্যি আমরা একদম মিথ্যা কথা বলবি না, গলা জ্বালা করে কিন্তু মিথ্যে বললে। মিথ্যে নয়, সত্যি বলছি। আমরা সারাক্ষণ ওকে নজরে নজরে রেখেছিলাম, ইনফ্যাক্ট আমরা দরজার সামনেটাই ওয়েট করছিলাম যাতে ও বেরোতে না পারে। ঘর থেকে কি সুরঙ্গ কেটে বেরিয়ে গেল বা ছাদ দিয়ে উড়ে গেল? হ্যাঁ, আর এই যে আপনারা কি করছিলেন? নেশা করছিলেন? না না, এভাবে কেন বলছেন? আমরা এসব কিছু করিনি, যেটা আপনারা করতে বলেছিলেন ঠিক সেরকমই করেছি আমরা। আপনি কি হ্যাঁ বড় অভিনেত্রী? সেইটা করলে অর্জুন মঞ্জুর কাছে পৌঁছলো কি করে? হ্যাঁ
আমরা কি করে জানবো? আপনারা যা যা বলেছেন আমরা ঠিক সেরকমই কাজ করেছি। আপনাদের যদি আমাদেরকে পছন্দ হচ্ছে না তো অন্য কাউকে নিয়ে নিন, কাজও করবো আবার কথাও শুনবো। এই এতদিন ধরে পাখি পুষলাম, ছোলা খাওয়ালাম, কথা বলতে শেখালাম, এখন উড়িয়ে দেবো? উড়ানোর থেকে না আমি বেশি বিশ্বাস করি মেরে দেওয়াতে, বুঝেছেন? আপনাদের কথায় তো একটা অচেনা ছেলেকে বিয়ে করতে পর্যন্ত রাজি হলাম, তাও আপনারা এভাবে কথা শোনাচ্ছেন। শোনো মামুনি, এই মঞ্জু আর অর্জুনের আলাদা থাকার উপরে আর ওদের নিজেদের ক্যাচালের উপরে আমাদের গোটা ব্যবসাটা দাঁড়িয়ে, বুঝেছো? আমাদের কাজে বাধা দেওয়ার মতন রসুলপুরে কারুর বুকের পাটা নেই ওরা ছাড়া। আর তোমাদেরকে আনাই হয়েছে ওদেরকে আলাদা করার জন্য। এইটুকুনি কাজ যদি তোমরা ঠিক করে না করতে পারো, তোমাদেরকে পুষছি কেন? হয় তোমাদের এই চাকরি বেশি দিন নেই, না হলে তোমাদের জীবন। আমরা কলকাতা ফিরতে চাই না, চাই না, বিশ্বাস করুন। আমার এই কাজটা দিব্যি ভালো লাগছে, আমরা চাই না কলকাতা, প্লিজ প্লিজ প্লিজ। এখানে যদি থাকতে হয় তাহলে অর্জুনের সাথে যেন নিশারি বিয়ে হয়, আর কারণ ছাড়া মঞ্জুরা যে কি করতে চাইছে সেটাই তো আমরা জানি না। হতেই পারে চুপি চুপি ও আর অর্জুন মিলে পালিয়ে গিয়ে বিয়ে করার প্ল্যান করছে, সেটাও তো জানি না কি হবে। তাই সব দিকে নজর রাখতে হবে, কেমন মনে থাকবে? শোনো বাবা জীবন, এটাই শেষ সুযোগ দিচ্ছি। পারবো দাদা, শুধু একটা হেল্প আমাদের করতে হবে, বিয়ের সময় যাতে মঞ্জু কোনোভাবেই মণ্ডপের ধারে কাছে আসতে না পারে, এটা প্লিজ তোমরা করে দাও, বাকিটা আমরা সামনে। মঞ্জুর ভাবনা চিন্তা আমাদের, তোমরা অর্জুনকে নিয়ে ভাবো, হ্যাঁ? না হলে জন্মের মতন এই ভাবনা চিন্তা করার জন্য বেঁচে থাকবে না। তবে রাজা, মঞ্জুরা কি প্ল্যান করছে সেটা আমরা জানবো কি করে? মঞ্জু, আমরা খুব খুশি হয়েছি তুমি আর অর্জুন যে তোমাদের মাঝে সব ঝামেলা মনোমালিন্য ভুলে গিয়ে বিয়ের জন্য রাজি হয়েছো, খুব খুশি হয়েছি। সত্যি মঞ্জু, আমি যে কতটা নিশ্চিন্ত হয়েছি না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। না কাকিমা, এখনো নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। আমাদের বিয়েতে সামনে অনেক বাধা আছে, কিন্তু আমি হাল ছাড়বো না। এত সহজে হার মানতে শিখিনি আমি। আচ্ছা বৌদি, ওদের বিয়ের জায়গাটা কোথায় গো? সেটা তো এখনো জানি না মঞ্জু। সবার আগে তো সেটাই জানতে হবে, কিন্তু কিন্তু কিভাবে জানবো? আরে জামাই, আরে অর্জুন, আর দুদিন তারপরেই তোমার আমার যে সম্পর্ক, মানে শ্বশুর আর জামাই, তার উপর একবার শিলমোহর পড়ে যাবে, বুঝলে? ও ভালো কথা, বাড়ি তো কেউ নেই, তুমি আর আমি, চলো খোশ গল্প করি, আসো। বাড়িতে কেউ নেই, এটাই সুযোগ। এই সুযোগে কথা বলতে বলতে সবটা জেনে নিতে হবে। আরে দাঁড়িয়ে কেন, চলে এসো, বসি। হ্যাঁ আচ্ছা, বলছিলাম বিয়ের সব প্রস্তুতি হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে। বাহ, খুব ভালো। বলছিলাম বিয়েটা হচ্ছে কোথায়? ওই দেখো, তোমাকে তো বলাই হয়নি, ওই বিয়েটা ওই কি হলো, ওই দেখো চলে এসছে। জামাই আর শ্বশুর মিলে কি হচ্ছে শুনি? না তেমন কিছু না, ওই নর্মাল। আরে জামাই জিজ্ঞেস করছিল যে বিয়েটা কোথায় হচ্ছে। হঠাৎ এই প্রশ্ন? আচ্ছা, তার মানে আমরা ঠিকই ভাবছিলাম অর্জুন মঞ্জুর সঙ্গে মিলে বিয়ের আলাদা প্ল্যান করছে। এটা তো হতে দেওয়া যাবে না। এই প্রশ্নের উত্তরটা সারপ্রাইজই থাক ভাই, তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যখন সব অ্যারেঞ্জমেন্টস দেখবি তখন একেবারে চমকে যাবি। তো জানতেই পারলাম না, মঞ্জুকে এবার কি বলবো? বিয়ের লোকেশনটা জানতে না পারলে তো কোনো প্ল্যান করতে পারবো না। তবুও তোমাদেরকে তৈরি থাকতে হবে, বিয়ের সময় তোমাদেরকে কাজে লাগবে। না আছি তো, আমরা সবসময় তোমার সঙ্গেই আছি, থাকতেই হবে। তোমরা ছাড়া আমার নিজের বলতে কি আছে বলো তো? তোমরা যদি আমার পাশে না থাকো। মঞ্জু, আর মন খারাপ করো না,
মাকে বললো শুনলে না, আমরা আছি তোমার পাশে। কিন্তু আমি ভাবছি অন্য কথা রে। আমি ভাবছি যে আমরা যদি জানতেও পারি যে বিয়েটা কোথায় হচ্ছে, মঞ্জু সেখানে ঢুকবে কি করে? দাদা ভাই, এই জন্য আমার তোকে দরকার। অর্জুনের বিয়েতে তুই ক্যাটারিং করবি, এবার বুঝলি? হ্যাঁ করবো তো, একদম ফ্রিতে করে দেবো। এতদিন ভাবতাম অর্জুনের সঙ্গে অন্য একটা মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু এখন যা বুঝতে পারছি অর্জুনের সঙ্গে বিয়েটা তোরই হবে। হ্যাঁ, এরপরে কি আমি না করতে পারি বল? দাদা শোনা, বলছি তোরা কথা বল, আমি আসছি। ঠিক আছে। আমরা একটা ডিসিশন ভুল নিয়ে নিয়েছি। মঞ্জুকে জ্বালানোর জন্য মিঠুনকে ক্যাটারিং এর দায়িত্ব দেওয়াটা ভুল হয়ে গেছে। আসলে এখন গল্পটা পাল্টেছে। মিঠুনকে আর কোনোভাবেই বিয়ের মণ্ডপের ধারে কাছে ঘেঁচতে দেওয়া যাবে না। এক্স্যাক্টলি, এই রিস্কটা নেওয়ার কোনো মানেই হয় না। দাদা শোনা, বলছি এই লিস্টটা একবার দেখে নে না, বিয়ের মেনু লিস্ট, বুঝলি? অনেক ভেবে চিনতে এটা ফাইনাল করলাম। এবার তুই দেখ, যদি ঠিকঠাক থাকে তাহলে মঞ্জুর দাদাকে পাঠিয়ে দেবো। আপনিও দেখে নিন একবার। হ্যাঁ হ্যাঁ। পাক্কা আছে, পাক্কা আছে। ঠিক আছে না? হ্যাঁ একদম ঠিক আছে। শোন, বেশ, এই লিস্টটা আমি আমার কাছেই রাখছি। আর একটা কথা, মিঠুনকে কিছু আর বলিস না। আমি পাড়ার বসু ক্যাটারের সাথে কথা বলেছি, ওরা খুব কম টাকায় ভালো কাজ করে দেয়, মানে এক কথায় বলতে গেলে সস্তায় পুষ্টিকর হবে। তা আমি এই লিস্টটা ওদের দিয়ে দেবো, ঠিক আছে? দাদা তুই যে বললি মঞ্জুর দাদাকে, ভেবেছিলাম, কিন্তু ওরা প্রথমে এত নকরা করলো না, এখন আমার মন চাইছে না। তুই চাপ নিস না, আমি দেখে নিচ্ছি। মিঠুনকে দিয়ে ক্যাটারিংটা না করালে মঞ্জু বিয়েতে ঢুকবে কি করে? মঞ্জু দেখি, ঘোড়ো। এইসব কি করছো তুমি? চুপ, একটাও কথা নয়। মঞ্জু, আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখতে চেয়েছি। আমার যে সামান্য ক্ষমতা, একটু সীমিত ক্ষমতা, তাই দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম মা। ঠাকুরের কাছে আমার প্রার্থনা, তিনি আমার ইচ্ছেটুকু যেন পূরণ করেন। থাক রে, এবার তুই আমাকে কথা দেবা, এই লড়াইটা তুই শেষ পর্যন্ত লড়বি, হাল ছাড়বি না। কথা দিলি তো? কথা দিলাম, শুধু লড়বো না, জিতবো। আমরা সবাই একসাথে থাকবো, আর আমার এই ভাটাকে আর কষ্ট পেতে দেবো না। বাবা, তুমি দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি মা আমাকে হার দিয়ে আশীর্বাদ করেছেন। সব ঠিক থাকলে আমি অর্জুনকে বিয়ে করতে পারবো। আর যদি তুমি আর মা থাকতে, সব থেকে বেশি খুশি তোমরাই হতে। কিন্তু তোমরা তো এখন কাছে নেই, দূর থেকেই আমাকে আশীর্বাদ করো, আমি যেন বিয়ের পর অর্জুন আর ওর পরিবারকে নিয়ে সুখে থাকতে পারি। আর যে শয়তানের জন্য আজ তুমি আমার পাশে নেই, সেই অপরাধীকেও যেন ধরতে পারি। এবং দাদা ভাই, এত কিছু কি কেনাকাটা করেছিস? বস 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 বস, দেখাচ্ছি, বস বস বস। এই দেখ, এইটা দেখ। হ্যাঁ, এই হচ্ছে, এটা হচ্ছে তোর বিয়ের বেনারসি। এই দেখ, দেখি 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 দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে। ও দাঁড়া দাঁড়া, আর এই অর্জুনেরটা। হ্যাঁ, এই হলো অর্জুনের পাঞ্জাবি, দেখ তো, এই রংটা ওর গায়ে খুব মানাবে। ও ও, এই হলো তোদের আংটি। নে দে, ধর ধর ধর, দেখ কেমন হয়েছে, দেখ।
শুধু আমি এখানেই থেমে থাকিনি রে, তো দাদা হওয়ার কর্তব্য পালন করেছি। অর্জুনের বৌদি, অর্জুনের মা, মুনিয়া সবার জন্য জামা কাপড় কিনে এনেছি। এগুলো খুব একটা বেশি দামি না বুঝলি, মানে আমার যতটা সামর্থ্য ততটাই চেষ্টা করেছি আর কি। এখন ভালোই ভালোই তোদের বিয়েটা মিটে গেলে আমি একদম নিশ্চিন্ত। মঞ্জু, তুই বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছবি কি করে? সব রাস্তায় তোরা বন্ধ করে রেখেছে। অর্জুন, অর্জুন আমরা আসি। হ্যাঁ, কিন্তু আপনারা কোথায় যাচ্ছেন? সে কি কথা, আরে তোমাদের যেখানে বিয়ে হবে সেখানেই তো যাচ্ছি। নন্দিতা, তুমি তোমার ব্যাগটা আমাকে ধরে দিলে? আচ্ছা বলছি, চলুন আমি আপনাদের ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ চল। আরে তুমি জামাই বলে কথা। তুই পৌঁছে দিয়ে আসতে চাইছিস কেন? বিয়ে বাড়ির গ্রাউন্ড প্ল্যানটা মাথায় ঢুকিয়ে নিতে চাইছিস তাই তো, যাতে মঞ্জুকে বলতে পারিস। ভাই, কি বিয়ের আগে একদম দুষ্টুমি না, সত্যি করে বল, তুই মিশার সাথে সময় কাটাতে চাইছিস তাই তো? দাদা তুই এদিকে কি বলছিস এসব? এখন তো দুটোই কাজ, টোপর পরে মণ্ডপে গিয়ে বসা আর নিশাকে পার্মানেন্টলি বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসা। বাকিটা আমি সামনে নিচ্ছি, কাউকে বলতে আমি ছেড়ে দিচ্ছি। নিশা চলে এসো। অর্জুন, ওরা ওরা কোথায় গেল? জানি না বৌদি। ওরা যে কোন বিয়ে বাড়ি ঠিক করেছে সেটাও তো এখনো জানতে পারলাম না। মঞ্জুকে কি বলি বলো তো? আমি ফলো করছি, দেখি যদি কোনো খোঁজ পাই। অর্জুন বলছি, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। নদী তুমি? আমি যাচ্ছি। সাবধানে। আমি তোমার কথাই ভাবছিলাম, টেলিপ্যাথি। যাই হোক, বলো। মঞ্জু, দাদা এক্ষুনি নিষেধেরকে নিয়ে বেরোলো। ওরা কোথায় গেছে আমি বুঝতে পারছি না ঠিক, কোনো একটা গন্ডগোল আছে বুঝলি। ওরা একটা বিয়ের বাড়ি ভাড়া করেছে। আমি বললাম আমি ওদের সাথে যাই, ওদেরকে ড্রপ করে দিই, কিন্তু আমাকে যেতে দিল না। কিছু তো একটা গন্ডগোল আছে, আমি সেটা বুঝতে পারছি না কি। দেখ মঞ্জু, বিয়ের জায়গাটা নিয়ে এত সাসপেন্স তৈরি করার কি আছে? এত লুকোচুরি করার তো কোনো মানে নেই, নিশ্চয়ই কোনো প্ল্যান আছে বুঝলি। তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ওরা কোনোভাবে আমাদের প্ল্যানটা বুঝতে পেরেছে বুঝলি, কিন্তু সেটা কি করে বুঝতে পারলো সেটাই তো আমিই বুঝতে পারছি না। বৌদি লুকিয়ে ওদের ফলো করতে গেল, দেখা যাক ওদের জায়গাটা বৌদি ট্রেনে আসতে পারে কিনা। পারবে, তুমি টেনশন করো না। আমি তোমাকে কথা দিচ্ছি অর্জুন, যেভাবেই হোক নিশাকে সরিয়ে কোণের সাজে এই বিয়ের মণ্ডপে আমি পৌঁছাবো। আমার উপর ভরসা রাখতে পারো। ওরা আমাদের সাথে খেলছে, এবার আমরাও খেলব। তুমি তো জানো আমি জেতার জন্যই খেলি, তাই এবারে উচিত। না বাবা, হাত ব্যথা হয়ে গেল। স্যার, আগামীকাল আমার ছুটি লাগবে স্যার, দরখাস্ত লিখে এনেছি। আরে তুমি তো নিজের মসজিদে আসো, নিজের ফুর্তিতে চলো, তা আমাকে দরখাস্ত দেওয়ার কি প্রয়োজন বলো দেখিনি? হ্যাঁ না স্যার বলছি, আগের দিন আপনার সাথে গলা তুলে কথা বলেছিলাম, খুব রাগ হয়ে গেছিল স্যার। আপনি ওসব প্লিজ কিছু মনে রাখবেন না। দেখুন, আপনি তো আমাকে আজ থেকে চেনেন না, আমি সত্যি আপনাকে অসম্মান করতে চাইনি। দাঁড়া, কথাটা হজম হলো না, একটু জল খেয়ে নি, দাঁড়াও। স্যার আমার উপর রাগ করে থাকবেন না, দয়া করে আমার ছুটিটা মঞ্জুর করে দিন। তা হঠাৎ ছুটি নেওয়ার কারণ? আমার পিসির শরীরটা খুব খারাপ। আচ্ছা, তোমার পিসির কি এমন শরীর খারাপ বলো তো, তার জন্য তোমার ছুটি নিতে হচ্ছে, তাও একদিনের জন্য? মানে একদিনেই তোমার পিসির শরীর ভালো হয়ে যাবে তো? না মানে গিয়ে দেখেই চলে আসবো।
পিসির বাড়ি তো এখান থেকে মাত্র আধ ঘন্টা। এইটুকু রাস্তা গিয়ে তাকে দেখে ফিরে আসতে গোটা দিনটা ছুটি নিতে হবে। কিছু তো একটা ব্যাপার আছেই। ঠিক আছে, তুমি এখন কাজ করো, পরে ভেবে দেখবি। স্যার বললাম তো ভেবে দেখবো। এই তোর পিসির কি হয়েছে? কিচ্ছু হয়নি, মিথ্যে কথা বলেছি। আগামীকাল অর্জুনের সাথে নিশার বিয়ে, তাতে তুই কি করবি? কিছু একটা ঘোটালা তো ঘটছেই মঞ্জু বড়াই।